খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। হাইকোর্টের কড়া বার্তা, শুভেন্দু মামলায় রাজ্যকে তীব্র ভৎসনা, কোমরে দড়ি বেঁধে কাউকে রাস্তায় ঘোরানো যাবে না বলে স্পষ্ট নির্দেশ আদালতের। নন্দীগ্রামে তৃণমূলে বড় ধাক্কা, গ্রেপ্তার দাপুটে নেতা, গুরুতর অভিযোগে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। নবান্নের বড় সিদ্ধান্ত, পূর্ত পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তরের আর্থিক ক্ষমতা বাড়িয়ে সরকারি প্রকল্পে দ্রুত ছাড়পত্রের উদ্যোগ। অভিষেককে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, কাকুলিকে সামনে রেখে লোকসভায় জোটের জল্পনা, তুমুল বিতর্ক রাজ্য রাজনীতিতে। তৃণমূলে ভাঙনের আশঙ্কা, মেখলিগঞ্জের পুরপ্রধান কংগ্রেসের যোগ, সঙ্গে যেতে পারেন আরও 5 কাউন্সিলর। হাইকোর্টে সরব হুমায়ুন কবির, কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে স্পিকার ও ঋতব্রতের বিরুদ্ধে তোপ, নতুন বিতর্কের সূচনা। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি, আগামী 7 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা জেনে নিন, গুরুত্বপূর্ণ আপডেট। গ্রেপ্তারির আতঙ্ক, পরিবার সহ গা ঢাকা প্রাক্তন কলকাতা পুর কাউন্সিলর, তদন্তে নতুন মোড়। চুরি তোলাবাজির অভিযোগে উত্তাল এলাকা, বিরোধী ডেপুটি লিডারের বাড়ির সামনে বিক্ষোভে চাঞ্চল্য। সিআইডির মুখোমুখি হওয়ার আগে চাপে অভিষেক, হাইকোর্টে বারবার চেষ্টা করে মিলল না কাঙ্ক্ষিত রক্ষা কবচ। হারোয়ার তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ, স্থানীয় মহিলাদের তাড়ায় ভাইরাল ছবি, রাজনৈতিক মহলে তোলপাড়। এক ফোনেই খেলা ঘুরিয়ে দিলেন মমতা, দলীয় ভাঙন রুখতে মরিয়া তৃণমূল নেত্রীর মাস্টার স্ট্রোক। মমতার সবচেয়ে বড় নেত্রী চিঠি বিতর্কে বিস্ফোরক দাবি বিধায়কের, তৃণমূলের অন্দরে নতুন অস্বস্তি। চন্দ্রনাথ খুন কাণ্ডে বড় সাফল্য, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার গোলু সিং, তদন্তে সামনে এলো নতুন তথ্য। শওকত মোল্লা কি বাংলাদেশে পালিয়েছেন? এনআইএ এর অনুরোধে তৎপর বিএসএফ, জোরদার তল্লাশিতে নতুন রহস্য। সৌরভের জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, সরকার বদলের আবহে সামনে এলো বিস্ফোরক তথ্য, শুরু নতুন বিতর্ক। ভোটের আগে ঝকঝকে রাস্তা, ফল প্রকাশের পরে বেহাল দশা, কঙ্কালসার চেহারা দেখে ক্ষোভ পেয়ে ফুঁসছেন বাসিন্দারা। তৃণমূলে 23 সাংসদকে বিজেপির ঘনিষ্ঠ, সংসদেও কি শুরু হতে চলেছে ভাঙনের খেলা, তুঙ্গে রাজনৈতিক জল্পনা। ফের মমতার পাশে হুমায়ুন কবির, সংসদে গেলেও সমর্থন করতে পারি মন্তব্যে নতুন সমীকরণের ইঙ্গিত। দলীয় বিপর্যয়ের পর বড় পদক্ষেপ, অভিষেকের ক্ষমতায় কাটছাড়, তৃণমূলের নেতৃত্বে বড়সড় রদবদলের জল্পনা। তৃণমূলের অবসানে বাংলার মঙ্গল, দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি। মমতার গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ধাক্কা, বিরোধী জোট ছাড়লেন স্ট্যালিন, জোর চর্চা রাজনৈতিক মহলে। 300 টাকার দিনমজুর থেকে কোটিপতি, সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের উত্থান ঘিরে চাঞ্চল্য। দলিত সংখ্যালঘু ঐক্যের ডাক, বিজেপিকে আটকাতে কংগ্রেসের নতুন নির্বাচনী কৌশল নিয়ে জোর আলোচনা। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য বড় স্বস্তি, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণে শিথিল হলো নিয়ম। মমতাকে বড় নেত্রী বলেও ধোঁয়াশা বজায়, শুভেন্দুর প্রশংসায় নতুন বিতর্কে জুন মালিয়া। দুর্নীতির প্রতিবাদে মন্ত্রিত্ব কেড়েছিলেন, মমতার ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। পঞ্চায়েতে বড় প্রশাসনিক রদবদল, 3 বছর একই অফিসে থাকা কর্মীদের বদলি, 11,154 শূন্য পদে নিয়োগের তৎপরতা। কোমরে দড়ি কাণ্ডে হাইকোর্টের কড়া বার্তা, দোষী হলে ফাঁসি দিন, কিন্তু মাঝ রাস্তা অপমান নয়। 18 জন মমতার খেলা শেষ, সন্দীপনের বাড়ি থেকে ঋতব্রতের বড় ঘোষণায় তোলপাড় রাজনৈতিক মহল। কালীঘাটে মমতার জরুরি বৈঠক, হাজির শুধু আদি শিবির, অনুপস্থিত বিদ্রোহী নেতারা, তৃণমূলের অন্দরে বাড়ছে অস্বস্তি। অন্নপূর্ণা যোজনায় বড় ঘোষণা, 28 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে করতে হবে এই গুরুত্বপূর্ণ কাজ। এরপর দেখে নেব বিস্তারিত খবর। 28 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে বলে ঘোষণা করা হয়েছে, তবে টাকা পাওয়ার আগে আবেদনপত্র জমা দিয়ে তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সরকার জানিয়েছে, আগের বিভিন্ন প্রকল্পে ভুয়ো বা অযোগ্য নাম থাকার অভিযোগ ওঠে বা নতুন করে নথি যাচাই বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বর্তমানে প্রায় 28,25,000-এর বেশি মহিলা প্রকল্পের আওতায় আসতে পারেন। ইতিমধ্যে অনেকে অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যারা এখনো আবেদন করেনি তাদের দ্রুত ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়েছে। অনলাইন অফলাইন দুভাবেই আবেদন করা যাচ্ছে। সরকার জানিয়েছে, আগামী 90 দিন ধরে আবেদন যাচাইয়ের কাজ চলবে। নতুন আবেদন জমা পড়ার পর সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে যাচাই করে টাকা পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়া প্রতি 7 দিন অন্তর অন্তর উপভোক্তাদের তালিকা সংশোধন করা হবে, যাতে শুধুমাত্র প্রকৃত যোগ্য ব্যক্তিরা সুবিধা পান। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ব্লক অফিস, এসডি অফিস এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যালয় থেকে ফর্ম পাওয়া যাচ্ছে। যাদের অনলাইন আবেদন করতে সমস্যা হচ্ছে বা বাড়ি থেকে বের হওয়া সম্ভব নয়, তাদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রাখা হচ্ছে। সরকারের দাবি, স্বচ্ছতা বজায় রাখতে এবার আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই সম্পূর্ণ হলে উপযুক্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে।
সই জালিয়াতি মামলায় সিআইডির তলব ঘিরে নতুন করে চাপে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সিআইডির সম্ভাব্য করা পদক্ষেপ থেকে রক্ষা কবচ চেয়ে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলে পরপর দুবার বড় স্বস্তি পাননি বলে জানা গিয়েছে। মামলাটি একটি বিধায়কের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত তদন্তকে কেন্দ্র করে। এই মামলায় সিআইডি ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার নোটিশ পাঠিয়েছে। তার আইনজীবীরা আদালতের কাছে আবেদন করেছিলেন যাতে তদন্ত চলাকালীন কোনো রকম কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারি ব্যবস্থা না নেওয়া হয়, কিন্তু আদালত তৎক্ষণাৎ সেই সুরক্ষা দেয়নি এবং মামলার শুনানির জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দিয়েছে। এর ফলে এখন সিআইডির জেরে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আরও বেড়েছে। তদন্তকারীরা প্রয়োজনীয় তথ্য জানতে তাকে প্রশ্ন করতে পারেন বলে মনে করা হচ্ছে। একই সময় অনেকটি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডিও তাকে তলব করেছে, ফলে রাজনৈতিক আইনি চাপ আরও বেড়েছে। অন্যদিকে অভিষেক প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি তদন্তকে ভয় পান না এবং আইন মেনে সহযোগিতা করবেন। তার দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে নিশানা করা হচ্ছে। সব মিলিয়ে হাইকোর্ট থেকে তাৎক্ষণিক রক্ষা কবচ না পাওয়া এখন সিআইডিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আবারও আলোচনায়। কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং জানিয়েছেন যে তার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জরুরি। আদালতে দাখিল করা আবেদনে তিনি প্রাণনাশের আশঙ্কার কথা তুলে ধরেছেন। হুমায়ুন কবিরের অভিযোগ, বর্তমানে যে রাজ্য পুলিশের নিরাপত্তা তিনি পাচ্ছেন তা পর্যাপ্ত নয়। সাম্প্রতিক সময় একাধিক বিতর্ক বিক্ষোভ এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে এই সংঘাতের ঘটনার পর তিনি মনে করছেন তার নিরাপত্তারও জোরদার করা দরকার। সে কারণে তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন। খবরে দাবি করা হয়েছে প্রসঙ্গে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত ব্যানার্জি এবং বিধানসভা স্পিকারের ভূমিকাও সমালোচনা করেছেন। তার বক্তব্য রাজনৈতিক কারণে তাকে কোণঠাসা করা হচ্ছে এবং তিনি নিজের অবস্থান থেকে পিছিয়ে আসবেন না। অন্যদিকে হাইকোর্টের এক শুনানিতে জানানো হয়েছে যে কেন্দ্রীয় নিরাপত্তা চাইলে তাকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে। আদালত আরও জানিয়েছে যদি কেন্দ্র ওয়াই বা জেড ক্যাটাগরি নিরাপত্তা মঞ্জুর করে তাহলে তার খরচ বহন করতে হতে পারে আবেদনকারীকে। সব মিলিয়ে দল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি নিরাপত্তা ইস্যুতেও চাপের মুখে রয়েছেন হুমায়ুন কবির। কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে আদালতের পরবর্তী পদক্ষেপ এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে এখন নজর রাজনৈতিক মহলের। তৃণমূলের 23 জন সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বা বিজেপি ঘনিষ্ঠ হয়ে উঠছেন এমন দাবি ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা। তবে এই দাবির পক্ষে এখনো কোনো সরকারি বা প্রামাণ্য তালিকা প্রকাশিত হয়নি। বিষয়টি মূলত দলীয় ভাঙন, অসন্তোষ এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে উঠে এসেছে। সাম্প্রতিক সময় তৃণমূলের অন্দরে বড় ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। বিদ্রোহী গোষ্ঠীর নেতা হিসেবে উঠে আসে ঋতব্রত ব্যানার্জি দাবি করেছেন যে তার পক্ষে সমর্থন ক্রমশই বাড়ছে। একই সঙ্গে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবেও তার স্বীকৃতি ঘিরে আইনি ও রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। খবরে বলা হয়েছে সংসদের আসন্ন অধিবেশনকে সামনে রেখে তৃণমূলের একাংশ সাংসদের অবস্থান নিয়ে দলের মধ্যে প্রশ্ন উঠছে। কয়েকজন সাংসদের প্রকাশ্য মন্তব্য, পদত্যাগ এবং দলীয় কর্মসূচিতে অনুপস্থিতির জল্পনা আরও বাড়িয়েছে। যদিও তারা বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনো সামনে আসেনি। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সম্প্রতি স্পষ্ট বলেছেন যে তৃণমূল থেকে বেরিয়ে আসা নেতাদের জন্য বিজেপির দরজা আপাতত খোলা নয় এবং বিজেপির তৃণমূলীকরণ হবে না। ফলে তৃণমূলের ভাঙন নিয়ে জল্পনা থাকলে বিজেপিতে গণহারে যোগদানের বিষয়টি অনিশ্চিত। সব মিলিয়ে 23 সাংসদ বিজেপি ঘনিষ্ঠ এই দাবির রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দিলে এখনো তা প্রমাণ্য তথ্য নয়। তবে তৃণমূলের অভ্যন্তরীণ সংকট, বিদ্রোহী শিবিরের সক্রিয়তা এবং সংসদ অধিবেশনের আগে রাজনৈতিক সমীকরণ বদলের সম্ভাবনা নিয়ে জোর চর্চা। রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা বড় প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর নির্দেশ দিয়েছে যেসব কর্মী টানা 3 বছর বা তার বেশি সময় ধরে একই পঞ্চায়েত অফিসে কর্মরত রয়েছে তাদের অন্যত্র বদলি করতে হবে। রাজ্য জুড়ে প্রায় 1100 জন কর্মী বদলির আওতায় আসতে পারেন বলে জানা গিয়েছে। জেলা শাসকের কাছে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানো এবং দুর্নীতির সম্ভাবনা কমানো। দীর্ঘদিন একই জায়গায় কাজ করলে স্থানীয় স্তরের প্রভাব তৈরি হওয়ার আশঙ্কা থাকে বলে মনে করছে সরকার। সে কারণে নিয়মিত বদলির নীতি কার্যকর করা হচ্ছে। পাশাপাশি সব গ্রাম পঞ্চায়েত নির্দিষ্ট সময় অন্তর অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন পঞ্চায়েত দপ্তরের শূন্য পদ নিয়ে বড় তথ্য সামনে এসেছে। রাজ্যের 30 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বর্তমানে মোট 11,154টি পদ খালি রয়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে 9,936টি, পঞ্চায়েত সমিতিতে 660টি এবং জেলা মহকুমা স্তরে 558টি পদ ফাঁকা রয়েছে। মন্ত্রী জানান এর মধ্যে 6,536টি শূন্য পদে নিয়োগের অনুমোদন ইতিমধ্যে মিলেছে। খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে এবং সমস্ত নিয়োগ পরীক্ষা নির্ধারিত নিয়ম মেনে সম্পন্ন হবে বলে আশ্বাস নেওয়া হচ্ছে। এছাড়াও গ্রামীণ উন্নয়নের বিভিন্ন প্রকল্প নিয়ে সরকার সক্রিয় পদক্ষেপের কথা জানিয়েছে। 100 দিনের কাজ প্রকল্প জুন পর্যন্ত চলবে এবং জুলাই থেকে 125 দিনের কর্মসংস্থান প্রকল্প চালুর কথা জানানো হয়েছে। একই সঙ্গে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, রাস্তা নির্মাণ ও নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তৃণমূলের সাম্প্রতিক রাজনৈতিক ধাক্কা ও সংগঠনের অন্দরে অসন্তোষের প্রেক্ষাপটে দলে বড়সড় রদবদলের জল্পনা তৈরি হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে দলের সাংগঠনিক কাঠামো নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং বেশ কিছু কমিটি পুনর্গঠন বা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে নির্বাচনী ফলাফল ও সংগঠনের দুর্বলতা নিয়ে দলের মধ্যে ব্যাপক পর্যালোচনা চলছে। পরিস্থিতিতে তো অনেকেই মনে করছেন যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ভূমিকা নিয়ে আলোচনা চলছে। তবে ডানা ছাটাপাতাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার দাবি রাজনৈতিক ব্যাখ্যা ও জল্পনার অংশ। এই বিষয়ে দলীয় নেতৃত্বের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা সামনে আসেনি।
উল্টো দিকে নির্বাচনের পর এক বৈঠকে মমতা প্রকাশ অভিষেকের পরিশ্রমের প্রশংসা করেন এবং জয় প্রতিনিধিদের উপর তার প্রতি সম্মান জানাতে বলেন। এতে স্পষ্ট যে অন্তত প্রকাশ্যে অবস্থানে মমতা এখনো অভিষেকের পাশে। রাজনৈতিক মহলের একাংশের মতে সংগঠনের রদবদলের মূল লক্ষ্য হল দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অসন্তোষ নিয়ন্ত্রণ করা এবং ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের জন্য সংগঠনকে নতুনভাবে সাজানো। অতীতেও মমতা অভিষেক যৌথভাবে সাংগঠনিক পরিবর্তন ও পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে তৃণমূলের বড় সাংগঠনিক পরিবর্তন আলোচনা বাস্তব হলে অভিষেককে সরিয়ে দেওয়া হয়েছে বা ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে ধরনের দাবিগুলি এখনও রাজনৈতিক জল্পনার বিভিন্ন প্রতিবেদনের ব্যাখ্যার পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণার দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ অর্থাৎ ডিএনএস অ্যালাউন্স নিয়ে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছেন যে রোপা 2009 অনুযায়ী বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া শুরু হবে এবং এই বিষয়ে অর্থ দপ্তর বিস্তারিত নির্দেশিকাও জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী প্রথম পর্যায়ে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময় বকেয়া ডিএ হিসাব করা হয়েছে। এই বকেয়া অর্থ 2 কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি মার্চ মাসে এবং দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা রয়েছে। কারা কিভাবে টাকা পাবেন সেটা নির্দেশিকা উল্লেখ রয়েছে। গ্রুপ এ, বি, সি শ্রেণীর কর্মীদের বকেয়া অর্থ সরাসরি হাতে না দিয়ে তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে। অন্যদিকে গ্রুপ ডি কর্মী এবং পেনশনভোগীদের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্য সরকারি দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত বকেয়া ডিএর একটি অংশ দ্রুত মেটানোর নির্দেশ দিয়েছিল। সে প্রেক্ষিতে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ প্রদানের সময়সূচি ও পদ্ধতি নির্ধারণ করেছে। তবে কর্মচারী সংগঠনগুলির একাংশের দাবি নির্দেশিকা জারির পরও কিছু ধোঁয়াশা রয়ে গিয়েছে। বিশেষ করে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বিভিন্ন স্বশাসিত সংস্থার কর্মীরা কবে এবং কিভাবে পুরো বকেয়া পাবেন তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে বহু বছর অপেক্ষার পর বকেয়া ডিএ প্রদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ায় রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। তবে সম্পূর্ণ বকেয়া কবে মেটানো হবে সেদিকেও সকলের নজর রয়েছে।